উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বায়োলজি বা জীববিদ্যা বিষয়ের ফাইনাল লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজ আমরা সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট শিক্ষক, লেখক, এক্সপার্ট মাননীয় ডি.কে. বিশ্বাস অর্থাৎ দীপক স্যারকে। স্যার আজকের এই ভিডিওতে কোন অধ্যায় থেকে ছোট মাঝারি কোন কোন প্রশ্ন পড়তে হবে, কোন অধ্যায় থেকে কোন কোন বড় প্রশ্ন প্র্যাকটিস করতেই হবে সে বিষয় নিয়ে একদম স্পষ্ট গাইডলাইন দিয়ে দিয়েছেন। এখনো বায়োলজির আগে অনেকটা সময় রয়েছে, বিভিন্ন পরীক্ষার মাঝে মাঝে ছুটি রয়েছে। এটুকু সময় ধরে তোমরা যদি বায়োলজি প্র্যাকটিস করো, স্যারের বলা প্রশ্নগুলিকে একবার হলেও একটু দেখে যাও, তার সুফল কিন্তু পরীক্ষায় তোমরা পাবেই। ঝটপট ভিডিওটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কিংবা ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে আমাদের ফলো করতে ভুলো না। তাহলে বন্ধুরা দেখে নিচ্ছি সরাসরি স্যারের বলা সাজেশন। 2025-এর সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়ে বায়োলজিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ পরপর বলছি। প্রথম যেটা আছে জীবের জনন, এখান থেকে জীবের জনন চ্যাপ্টারের থেকে তোমাদের কোনো বড় কোয়েশ্চেন আসবে না, কতগুলো ছোট কোয়েশ্চেন বলছি। আইসোগামী উগামী কি, জোড় কলম পদ্ধতিটা পড়বে, ঊর্ধ্বধাবক, বক্রধাবক, খর্বধাবকটা পড়বে, আর মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তরণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবারের জন্য। মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তরণ এবং এর সুবিধাগুলো অবশ্যই পড়বে। নেক্সট চ্যাপ্টার সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এখান থেকে বড় কোয়েশ্চেনটা হবে যেটা হচ্ছে চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের দিনেশেক প্রক্রিয়া, এটা পড়বে। আর হচ্ছে স্ত্রীরেণুর উৎপত্তি সম্পর্কে পড়বে। আর একটা কোয়েশ্চেন ফলের উৎপত্তি ও পরিস্ফুরণ সম্পর্কে অতি সংক্ষেপে উল্লেখ করো। এই তিনটে কোয়েশ্চেন এখান থেকে পড়বে। এই তিনটের মধ্যে একটা 5 নম্বরের কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এর সঙ্গে এই যে 5 নম্বরের যে কোয়েশ্চেনটা আছে এর সঙ্গে অথবা থাকবে যেটা, সেটা হচ্ছে মানুষের জনন। ওই চ্যাপ্টার থেকে তোমরা ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন অথবা গ্রাফিয়ান ফলিকুলার আণুবীক্ষণিক গঠন, আর এই দুটো কোয়েশ্চেন পড়বে। আর একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আছে এই চ্যাপ্টারে, যে রজত চক্রের বিভিন্ন দশায় জরায়ু গাত্রের পরিবর্তন। এই কোয়েশ্চেনটা 100% তোমাদের কমন আসবে। তারপরে কোয়েশ্চেন ভ্রূণের রোপণ। ভ্রূণের রোপণটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পড়বে। এটি কোথায় সম্পন্ন হয় এবং রোপণ পদ্ধতিটা অতি সংক্ষেপে পড়বে, এটা ডিটেলস দরকার নেই, অতি সংক্ষেপে পড়বে। আর হচ্ছে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া অর্থাৎ শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটা তোমরা চার্টের সাহায্যে পড়বে, ওটা 3 মার্কসের কোয়েশ্চেন থাকতে পারে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে 2 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে আছে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, আর হচ্ছে জোনা পেলুসিডা কি, আর রজত চক্রের সংজ্ঞাটা পড়বে। তবে এবার এই ইউনিট থেকে পরাগযোগের যে কোয়েশ্চেনগুলো, পরাগযোগ থেকে তোমাদের কোয়েশ্চেন তেমন কিছু পড়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আর একটা কোয়েশ্চেন অ্যাপোমিক্সিস কি, অ্যাপোমিক্সিসটা ভালো করে পড়বে, বুলবুলের সংজ্ঞাটা ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে প্রজননিক স্বাস্থ্য। এই চ্যাপ্টারে যেটা আছে এখান থেকে তোমাদের বড় কোয়েশ্চেন সাধারণত হবে না, এখানে 2 মার্কস 1 মার্কসের কোয়েশ্চেন হতে পারে। এর মধ্যে যে গুরুত্বপূর্ণ যেটা আছে যে জন্ম নিয়ন্ত্রণ যে পদ্ধতিগুলো আছে সেইগুলো একটু পড়বে, খুব সংক্ষেপে পড়বে। আর একটা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস কি এবং এর গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এসটিডি কি, কয়েকটা উদাহরণ পড়বে। এমটিপির গুরুত্ব পড়বে। আর হচ্ছে জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা, এবং প্রয়োজনীয়তা পড়তে গিয়ে এর প্রথমে সংজ্ঞাকারে কিছুটা কথা লিখে নেবে, তারপরে প্রয়োজনীয়তা লিখবে। এবার তারপর হচ্ছে সিফিলিস এবং গনোরিয়া, এই দুটো রোগের কারণ এবং এর লক্ষণটা ভালো করে পড়বে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে বংশগতি এবং বিভেদ। এখান থেকে একটা তোমাদের বড় কোয়েশ্চেন হবে, 5 নম্বরের কোয়েশ্চেন হবে। এই যে কোয়েশ্চেনটা আসবে এখানে, এই চ্যাপ্টারটা একটুখানি একটু জটিল লাগে অনেকেরই, তবে পরীক্ষার আগে, পরীক্ষা যখন চলতে থাকবে মাঝে মাঝে একটু দেখে নিও এই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো। এই চ্যাপ্টার থেকে কোনো অথবা থাকবে না, কিন্তু এই চ্যাপ্টারে যে কোয়েশ্চেনটা হবে সেখান থেকে কোনো অথবা থাকবে না তোমাদের। এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো হচ্ছে ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক পর্যায়, তারপর হচ্ছে ট্রান্সলেশনের প্রারম্ভিক পর্যায়, আর হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশনটা ভালো করে পড়বে, সেন্ট্রাল ডগমাটা ভালো করে পড়বে, আর হচ্ছে টার্নার সিনড্রোম আসবে। ডাউন এবং ক্লাইনেফিল্টার সিনড্রোমটা তোমাদের পড়ার প্রয়োজন নেই। বংশগতির ক্রোমোজোম তত্ত্বটা পড়বে, সম্পূর্ণ এবং অসম্পূর্ণ প্রকটতাটা ভালো করে পড়বে, ক্রিস ক্রস যে বংশগতি সেটা পড়বে। আর হচ্ছে তোমাদের নিউক্লিওজোম, এটা ভালো করে পড়বে। আর তোমাদের মৌমাছি এবং পাখির যে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এই দুটো লিঙ্গ নির্ধারণ পদ্ধতি থেকে একটা অবশ্যই তোমাদের পরীক্ষা থাকবে এবার। তারপরে আছে ক্রোমোজোম গঠনে ডিএনএ প্যাকেজিংয়ের বিভিন্ন ধাপগুলি,
লিঙ্কেজটা ভালো করে পড়বে। লাইব্রেরি, সিডিএনএ লাইব্রেরি এবং জিনোম ডিএনএ লাইব্রেরি, এই দুটোর মধ্যে পার্থক্য পড়বে। সেন্ট্রাল ডগমাটা ভালো করে পড়বে। পরের চ্যাপ্টারে যে অভিব্যক্তি এবং বিবর্তন, এখানে অভিব্যক্তির ভ্রূণগঠিত প্রমাণটা এবার পরীক্ষায় থাকবে। হট ডাইলিউট স্যুপ কি, জীবের উৎপত্তি সম্পর্কিত মিলার এবং উরের পরীক্ষা, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর অভিব্যক্তির কৌশল, এই অভিব্যক্তির কৌশল চ্যাপ্টারে অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্কের মতবাদগুলি ভালো করে পড়বে। ডারউইনটা আবার ইম্পর্টেন্ট নেই অতটা, ল্যামার্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, বা ল্যামার্কটা ভালো করে পড়বে। হার্ডউইনবার্গ নীতিটি পড়বে, আর এই নীতিটা প্রয়োগের শর্তগুলো বলতে তোমাদের 3টে শর্ত অবশ্যই ভালো করে পড়তে হবে। পলিপ্লয়েডি কি, এর প্রয়োজনীয়তাটা পড়বে। আচ্ছা, জিন মিউটেশন এবং পয়েন্ট মিউটেশন এগুলো পড়বে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্বাস্থ্য ও রোগ। এই চ্যাপ্টার থেকে তোমাদের অ্যান্টিবডি গঠন এবং অ্যান্টিবডি দেখবে একটা খুব বইতে একটা সহজ একটা চিত্র দেওয়া আছে এর মতো, ওই যে ফিগারটা, ওটা কিন্তু পরীক্ষা আসবে। কোলোস্ট্রাম কি, এর গুরুত্ব কি, এই চ্যাপ্টার থেকে কোনো 5 নম্বরের কোশ্চেন আসবে না, 3 নম্বর 2 নম্বরের কোশ্চেনটা পড়বে। রোগ সম্পর্কে যেগুলো পড়তে হবে তোমাদের, অ্যাসকেরিয়াসিস এর পরজীবীর নাম, সংক্রমণ পদ্ধতি, এইডসের কারণ, সংক্রমণ পদ্ধতি, ফাইলেরিয়াসিস রোগের কারণ এবং সংক্রমণ পদ্ধতি এবং লক্ষণটা পড়বে। আর ম্যালেরিয়া রোগের সংক্রমণ পদ্ধতি খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। আচ্ছা, এলএসডি কি, এটি কি ধরনের ড্রাগের অপব্যবহার কাকে বলে, আর হচ্ছে ট্রাঙ্কুলাইজারের একটু উদাহরণ পড়বে। আর ভেক্টর কি, ভেক্টর উদাহরণ সহ ভেক্টরটা পড়বে তোমরা। যে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট, এদের মধ্যে পার্থক্য পড়বে। কোষ ভিত্তিক এবং রস ভিত্তিক অনাক্রমতা, এইখান থেকে কোশ্চেনটা না পড়লেও চলবে। তারপরে যেটা আছে খাদ্য উৎপাদনের উন্নতি সাধন, এই চ্যাপ্টার থেকে মেজর কার্পের প্রণোদিত প্রজনন, এটা তোমাদের এবার 3 মার্কসের কোশ্চেনটা হবে। মেজর কার্পের প্রণোদিত প্রজননটা পড়বে। আর নিবিড় মিশ্র মৎস্য চাষ পড়বে উদাহরণ সহ। বিদেশি কার্পের নাম এবং দেশি কার্পের নাম, সাধারণ নাম এবং সায়েন্টিফিক নেমটা পড়বে। আর ব্রিড যেগুলো আছে, ব্রিড থেকে যেগুলো হচ্ছে লেইং ব্রিড, ডুয়াল ব্রিড, টেবল ব্রিড, এই 3 রকম যে মুরগির ব্রিড আছে, এই ব্রিডগুলো সংজ্ঞা এবং এর উদাহরণটা পড়বে। ডিপ লিটার কি, ডিপ লিটার কীভাবে তৈরি করা হয় এটা পড়বে। পিনিড এবং নন পিনিড চিংড়ি আছে, এই চিংড়িগুলোর পার্থক্য ভালো করে পড়বে উদাহরণ সহ। এবার হচ্ছে মানব কল্যাণে অণুজীব, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এসসিপি অর্থাৎ সিঙ্গেল সেল প্রোটিন, এর সংজ্ঞাটা পড়বে এবং উদাহরণটা পড়বে। বায়ো ফর্টিফিকেশন বলতে কি বোঝো, এটা ভালো করে পড়বে। মাইক্রোরাইজা জৈব সার হিসেবে কিভাবে ব্যবহৃত হয় এবং এই যে এর ভূমিকাটা পড়বে। আর একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট আছে, বর্জ্য আবর্জনা প্রক্রিয়াকরণের পদ্ধতি, এটা ভালো করে পড়বে এবং এটা শখের সাহায্যে তোমরা পড়তে পারো। স্ল্যাশ কি, পতঙ্গ পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ যে পদ্ধতি আছে, এটা সুন্দর করে পড়বে। এবার হচ্ছে জীবসার কি এবং জীবসারের কয়েকটি ব্যবহার পড়বে। তোমাদের একটা খুব ভালো একটা ইউনিট রয়েছে, ইউনিট নাম্বার 4, এখানে একটা চ্যাপ্টারেই একটা ইউনিট। অন্যান্য চ্যাপ্টারগুলো দেখো 3টে চ্যাপ্টার আছে, 4টে চ্যাপ্টার আছে, কিন্তু এই ইউনিট 4-এ তোমাদের একটা চ্যাপ্টারে একটা ইউনিট এবং এই একটা ইউনিট থেকে তোমাদের 10 মার্কসের কোশ্চেন থাকবে। অর্থাৎ এই চ্যাপ্টারে তোমরা 10 থেকে 10ই পেতে পারো খুব কম পড়াশোনা করে, কারণ একটা চ্যাপ্টারে একটা ইউনিট 10 মার্কস আছে। এই চ্যাপ্টার থেকে কোনো বড় কোয়েশ্চেন থাকবে না, অর্থাৎ 5 নাম্বার বা 4 নাম্বারের কোয়েশ্চেন থাকবে না, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে যেগুলো পড়বে, পিসিআর কি, পিসিআরটা পড়বে কৃষিক্ষেত্রে জৈব প্রযুক্তিতে প্রয়োগের ক্ষেত্রগুলি, এটা ভালো করে পড়বে। পিসিআর এর 2টি সুবিধা অসুবিধা অথবা পিসিআর এর গুরুত্ব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার বিটি তুলো বলতে কি বোঝো, ক্লোনিং কৌশলের যে নীতিটা খুবই ভালো করে পড়বে। জিন ক্লোনিং বলতে কি বোঝো, এটা ভালো করে পড়বে, ঠিক আছে। এবার পিসিআর এর কিছু সীমাবদ্ধতাও পড়বে। বায়োসেফটি পড়বে, বায়ো পেটেন্ট কি, এগুলো পড়বে। তারপরে আছে তোমাদের প্লাসমিড কি, প্লাসমিডটা ভালো করে পড়বে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্লাসমিডের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কোয়েশ্চেন, ডিএনএ টেকনোলজিতে মানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ডিএনএ লাইগেজ এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এই দুটো যে এনজাইম রয়েছে এদের ভূমিকাটা ভালো করে পড়তে হবে। আর হচ্ছে ইনসুলিন উৎপাদন, ভ্যাকসিন উৎপাদন এবং জিন থেরাপির ক্ষেত্রে বায়োটেকনোলজির ভূমিকাটা পড়বে। সঙ্গে ইনসুলিন উৎপাদন প্রক্রিয়াটা তোমরা ছকের সাহায্যে পড়তে পারো। নেক্সট হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের তাৎপর্যটা, তো এটা তোমাদের 2 নাম্বার অথবা 1 নাম্বারে একটা কোয়েশ্চেন থাকতে পারে এবং এর সংজ্ঞাটাও পড়বে।
আর রিভার্স ট্রান্সক্রিপ্ট টেস্ট কি, এর তাৎপর্য কি, ওটা পড়তে হবে। পরে বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র থেকে তোমাদের একটা বড় কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক ক্রমপর্যায় কাকে বলে, বিভিন্ন প্রকার উদ্ভিদ ক্রম আলোচনা করো, বাস্তুতান্ত্রিক পিরামিড বলতে কি বোঝো, এই কোয়েশ্চেনগুলো পড়বে। আর একটা হচ্ছে ইকোলজিক্যাল নিচ কাকে বলে, হাইড্রোসিটির বিভিন্ন ধাপগুলি, হাইড্রোসিটিটা যে ধাপগুলো, এটা 3 নম্বরের কোয়েশ্চেন হবে। আর শব্দচিত্রের মাধ্যমে ফসফরাস চক্রটা একবার দেখে যাও তোমরা। এবার হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ, এই চ্যাপ্টারে জীববৈচিত্র্য কাকে বলে, এর গুরুত্বটা, ইনসিটু এক্সিটু সংরক্ষণের সংজ্ঞা এবং পার্থক্য, বায়োস্ফিয়ার রিজার্ভের যে বায়োস্ফিয়ার রিজার্ভ নির্ধারণের যে কন্ডিশনগুলো আছে, শর্তগুলো আছে, শর্তগুলো ভালো করে দেখে যাবে। আর হচ্ছে জিনগত বৈচিত্র্য আর প্রজাতিগত বৈচিত্র্য, এর পার্থক্যটা দেখবে এখান থেকে। পরিবেশ সংক্রান্ত বিষয়, এই চ্যাপ্টারের থেকে তোমাদের 5 নম্বরের কোশ্চেনটা চলে আসতে পারে। তো এখান থেকে তোমাদের পড়তে হবে গ্রিন হাউস গ্যাসের প্রভাব, এবং এই গ্রিন হাউস গ্যাস কীভাবে কন্ট্রোল করা যায়, নিবারণ করা যায়, সেগুলো আমাদের জানতে হবে, পড়তে হবে। বায়ু দূষণের কারণ ও ক্ষতিকারক প্রভাবগুলি, সঙ্গে জল দূষণটা পড়বে। আর হচ্ছে বায়োম্যাগনিফিকেশান কি, বায়োম্যাগনিফিকেশান এটা পড়তে হবে। আচ্ছা, সিওএস ট্রিটমেন্ট পদ্ধতি, তীর চিহ্নের সাহায্যে এটা পড়বে, অ্যারো চিহ্নের মাধ্যমে এটা পড়ে নেবে। আর বায়ুমণ্ডলে ওজোন স্তর কীভাবে ক্ষয় হয়, হ্যাঁ, বায়ুমণ্ডলে কিভাবে ওজোন স্তর ক্ষয় হয় সেটা ভালো করে পড়বে। আর বিশ্ব উষ্ণায়ন কিভাবে হয়, বিশ্ব উষ্ণায়ন এর তাৎপর্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কোশ্চেনগুলো পড়বে। এবার আমি এক নজরে আমি ওই পুরো যে চ্যাপ্টারগুলো আছে এক একটা করে আমি বড় কোশ্চেনগুলো একবার বলে যাচ্ছি। এই বড় কোশ্চেন তোমরা পড়বে সপুষ্পক উদ্ভিদের দিনেশেক প্রক্রিয়া, স্ত্রীর অনুধার উৎপত্তি বা মেগা স্পোরোজেনেসিস পড়বে। আর একটা পড়বে ফলের উৎপত্তি ও পরিস্ফুরণ সম্পর্কে অতি সংক্ষেপে পড়বে, ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন, শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন, গ্রাফিয়ান ফলিকের আণুবীক্ষণিক গঠন পড়বে। আচ্ছা, রজত চক্রটা খুবই ভালো করে পড়বে। তারপরে তোমাদের সেকেন্ড ইউনিট থেকে ওখান থেকে পড়বে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক অপেরন, এই তিনটে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক অপেরন, এই তিনটে জিনিস ভালো করে পড়বে। এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন এসে যাবে। বাস্তুতান্ত্রিক ক্রমপর্যায় এবং বিভিন্ন প্রকার উদ্ভিদ ক্রমপর্যায়, এই কোয়েশ্চেনটা এই পর্যায়ক্রমে পড়বে। আর হচ্ছে তোমাদের ওই অম্লবৃষ্টি, তারপর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়নের কারণ, ফলাফল, আর হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ, ওখান থেকে এক্সিটু ইনসিটু সংরক্ষণের পার্থক্যটা পড়বে, আর এক্সিটু ইনসিটু সংরক্ষণের সংজ্ঞাটা পড়বে। সবশেষে বলছি, তোমাদের পরীক্ষা সকলের ভালো হবে, ভালো হোক, পরীক্ষা ভালো করো, পরবর্তী জীবনে আরও উন্নত থেকে উন্নততর সেই দিকে এগিয়ে যাও। এই পরীক্ষার ফাঁকে ফাঁকে বায়োলজিটা একটু দেখে নিও, ঠিক আছে। অনেকেই তো বায়োলজির গুরুত্ব দিতে যায় না, হ্যাঁ, যারা পিওর সায়েন্স থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস নিয়ে তারা প্রচুর সময় কাটিয়ে দেয়, বায়োলজিটার প্রতি তাদের গুরুত্ব থাকে না। সেই জন্যই পরীক্ষার মাঝে মাঝে একটু বায়োলজিটা দেখে নিও, তোমাদের পরীক্ষা আশা করি সকলের ভালো হবে। ধন্যবাদ। বন্ধুরা, সাজেশন দেখে নিলে। এবার আমাকে কমেন্ট করে জানাও কতগুলি প্রশ্ন তোমার রেডি আছে। স্যার যে প্রশ্নগুলি বললেন তোমার রেডি আছে তো? অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। তোমাদের আবদারে অলরেডি ফিজিক্সের স্যার ফিজিক্স সাজেশন দিয়ে দিয়েছেন। কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কেমিস্ট্রি আমরা খুব তাড়াতাড়ি পোস্টের চেষ্টা করছি। নিউট্রিশন এবং বাংলা, ইংরেজি, এই বিষয়ের সাজেশনগুলি আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি। যাদের জিওগ্রাফি আছে জিওগ্রাফিও দেখে নিতে পারো। আর একটা ছোট্ট অনুরোধ, ভিডিওতে তোমাদের মতামতটা তোমরা অবশ্যই লিখে জানিও, কেমন লাগছে ভিডিও, আর কোন বিষয়ের ভিডিও আমরা যদি পোস্ট করতে পারি ভালো হয় সেটাও জানিও। মনে রাখবে, আমি বাংলার শিক্ষক, বাংলাটা আমি পোস্ট করে দিই, কিন্তু অন্য বিষয়ের সাজেশন চাইলেই আমি দিতে পারি না। অন্য স্যারেদের আমরা অনুরোধ করি, তারা যদি সাজেশন দেন, অভিজ্ঞ শিক্ষকদের সেই সাজেশনই এই চ্যানেল থেকে পোস্ট হয়। তাহলে ভিডিওটা দেখবার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। পরীক্ষার জন্য শুভকামনা। ধন্যবাদ জানাই দীপক স্যারকে, তিনি সময় বের করে আমাদের জন্য, অর্থাৎ তোমাদের জন্য কিন্তু এই যে এত সুন্দর একটা ভিডিও তৈরি করেছেন, এজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।